জুতো মেরে গরুদান সামাজিক মাধ্যমে নেতাজিকে অপমান করার পর রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের ক্ষমা চাওয়া প্রসঙ্গে কোচবিহারে বললেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। অনন্ত মহারাজকে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে অনড় রয়েছেন তারা। এদিন ফরওয়ার্ড ব্লক নেতা গোপাল দে বলেন নেতাজিকে অপমান করার নেতাজিকে অপমান করায় রাজ্যসভার সাংসদ নগেন রায়ের বিরুদ্ধে তিনি চলতি মাসের 7 তারিখে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তিনি সেই দাবিতে এখনও অনড় রয়েছেন। এদিন তিনি জানান অবিলম্বে নেতাজিকে অপমানকারী ওই রাজ্যসভার সাংসদ পদ বাতিল করতে হবে এবং দ্রুত তাকে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। অপরদিকে ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার বলেন সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্ষমা চাওয়া জুতো মেরে গরুদান এটা চলবে না। নগেন রায়কে গ্রেপ্তার করতে হবে। প্রকাশ্য বক্তব্য রেখে নেতাজিকে অপমান করে সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে পার পেয়ে যাবে, এটা চলবে না। অভিযোগ দায়ের করেছিলেন, কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, কি অভিযোগ ছিল? 7 তারিখে যেটা আমরা করেছি, আমরা যারা বিশেষ করে ফরওয়ার্ড ব্লক করি, আমরা যারা নেতাজি আদর্শে আদর্শিত, নেতাজির পথে নেতাজির মতে আমরা চলতে চাই, নেতাজির পথ প্রদর্শক হয়ে আমরা ভারতবর্ষে শ্রমিক কৃষক ক্ষেত্র মানুষের পক্ষে আমরা লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই। লক্ষ্য করলাম কুচবিহারে যিনি নিজেকে মহারাজ বলে আখ্যা দেন, অনন্ত মহারাজ, যিনি বিজেপি রাজ্যসভার সাংসদ, আমরা দেখতে পেলাম তিনি প্রচার মিডিয়ার মধ্য দিয়ে নেতাজি সম্পর্কে কুরুচি মন্তব্য করলেন, যেটা আমরা ভাবতে অবাক হয়ে যেতে হয় যে নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষের নয়, এশিয়া সারা পৃথিবীর একজন নায়ক, যাকে নিয়ে এখনও গবেষণা হচ্ছে। নেতাজির কী চিন্তা ছিল, কী ভাবনা ছিল, নেতাজি কোন পথে এগোতে চেয়েছিল, কীভাবে এগোতে চেয়েছিল, এখনও গবেষণা হচ্ছে। আজকে যে বিশেষ করে আমরা যারা বাঙালি, আমরা যারা পশ্চিমবাংলার নাগরিক, এত আশকারা কী করে পায় যে আজকে নেতাজি সম্পর্কে কুরুচি মন্তব্য করে, যে আজকে জাপান থেকে নাকি ধার করেছে আজাদের সৈন্যবাহিনী। আদৌ কি তিনি পড়াশোনা করেছেন? একজন সাংসদ, আমাদের ভাবতে অবাক হয়ে যেতে হয় বিজেপি কাকে পাঠিয়েছেন, যে একটা সর্ববৃহৎ দল, যে আজকে যে সাংসদ, যে আজকে নেতাজি সম্পর্কে কথাবার্তা বলে। তাই আমরা বাধ্য হয়েছি থানা এফআইআর করতে। অবিলম্বে যে নিজেকে মহারাজ বলেন, অনন্ত মহারাজ, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং অবিলম্বে তার সাংসদ পদ বাতিল করতে হবে। আর যিনি মহারাজ শাসছেন, আমরা জানি তার মহারাজ, তার পূর্বপুরুষ কোনো মহারাজ ছিলেন কিনা সন্দেহ হয়। আজকে এই অনন্ত মহারাজ আজকে উত্তর বাংলা জাতির নামে, ধর্মের নামে আজকে ভেদাভেদ তৈরি করে আজকে রাজনীতির স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছেন। তাই আমরা চাই উত্তর বাংলা, পশ্চিমবাংলার জনগণকে সচেষ্ট করতে, যে অনন্ত মহারাজের ফাঁদে পা না দিয়ে আজকে আমরা যাতে যেভাবে আগামী দিনে ছিলাম, আগামী দিনে চলতে চাই, মানুষের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। নেতাজির পথ শ্রেষ্ঠ পথ, নেতাজির মত শ্রেষ্ঠ মত, এটাই আমরা মনে করি। পুলিশ মামলার রুজু করেছে অভিযোগ, পুলিশের এই পদক্ষেপ নিয়ে? হ্যাঁ, পুলিশ তো আমরা যেটা দেখলাম, মুখ্যমন্ত্রীও, আমরা সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার। তিনি বলেছেন যেই হোক না কেন নেতাজি সম্পর্কে যারা সব মন্তব্য করেছেন তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অলরেডি গতকাল 3 জন অ্যারেস্ট হয়েছেন। তা আমরা আশা করব পুলিশ প্রশাসনের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে অনন্ত মহারাজকে অ্যারেস্ট করতে হবে, করে আওতায় এনে আইনের মধ্য থেকে যা শাস্তি দেওয়ার তাকে দিতে হবে এবং সাংসদ পদ অবিলম্বে তার বাতিল করতে হবে। আপনার নামটা কি? আমি গোপাল দে, ফরওয়ার্ড ব্লক জেলা কমিটির সদস্য। ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছে নগেন রায় ওরফে অনন্ত মহারাজ, কি ভাবছেন? ভিডিও বার্তায় ক্ষমা চাইলে কি নেতাজিকে? আমরা আগেই বলেছি যে অনন্ত কোনো মহারাজ না, নগেন রায়। তিনি নাম ভারিয়ে চলছেন এবং তিনি অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং যে চক্র পাকিস্তানের আইএসআই, বাংলাদেশের জামাত, পিছনে আমেরিকার সাম্রাজ্য, এদের চক্রান্তে আমাদের ভারতবর্ষকে ভাঙ্গার চেষ্টা হচ্ছে, উত্তর ভারতকে আলাদা করার চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের অংশীদার নগেন রায়, তিনি তাদের সঙ্গে যুক্ত। তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেমন আহত, আপমনজনক সাধারণ তারা আতঙ্কিত, এখানে তিনি একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে, দেশকে ভাঙ্গার চক্রান্তে যুক্ত। তাই অবিলম্বে তার বিচার হওয়া দরকার, গ্রেপ্তার করা দরকার। দুঃখ প্রকাশ করলে কি, এটা গরু মেরে জুতা দান করলে হবে না, এটা অনেক বড় অপরাধ করেছে, জাতির কাছে অনেক বড় অপরাধ। গভীর রাতে দুঃখ প্রকাশ করলেন, এটা হচ্ছে আধুনিক কায়দা, তাতে ক্ষমা করার ব্যাপার নাই।
আমরা আশা করছি আমাদের সরকার তাকে গ্রেপ্তার করে তার সাংসদপদ বাতিল করবেন, এটাই আমাদের দাবি। Thank you.